ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘিরে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বিনা ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতিহত করার সিদ্ধান্ত। এ নিয়ে দর্শক আমরা জানবো। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। সকাল ৯টা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নিয়েছে। অর্থাৎ তাদের দাবি হচ্ছে বিগত সময়ে বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে তারা সিটি কর্পোরেশনের অফিসে তারা আসতে দিবেন না, সেই লক্ষ্যে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দ সহ কিন্তু বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু অফিস করতে পারবেন এবং তাদেরকে কিন্তু তারা মোবাইল ফোনে কিন্তু ডেকে এনে অফিস করার সুযোগ করে দিচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু সহ কাউন্সিলর যারা আছেন তারা কিন্তু বিগত সময়ে কোনো নির্বাচন হয়নি, তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ জনগণ তাদেরকে মানেনি, যার কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং মেয়র কাউন্সিলর যাতে অফিসে না আসতে পারেন সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটিকে কিন্তু সুদৃঢ় করে রেখেছেন। অর্থাৎ তারা বলছেন যে সকাল থেকে বিকাল নাগাদ অর্থাৎ প্রতিদিন এভাবেই চলবে তাদের অবস্থান কর্মসূচি। আমরা যদি একটু যুক্ত হতে চাই মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দ, জানতে চাই আজকে সকাল থেকেই তো আপনারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, আসলে কি কারণে? ধন্যবাদ আপনাকে। আমাদের মেসেজ ক্লিয়ার। আমাদের কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত সারা বাংলাদেশে স্থানীয় সরকার, ইউনিয়ন থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত যারা অবৈধ ভোটে কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান হিসাবে পরিচিত ছিলেন, আমরা গতকাল থেকে পরিষ্কার করেছি সেই সমস্ত অবৈধ জনপ্রতিনিধি নামে এই দেশকে আর শাসন করতে পারবে না। আমরা সিটি কর্পোরেশন ময়মনসিংহে পরিষ্কার ভাবে বলতে চাই, শুধু তাই নয় যে তারা অফিস করতে পারবে না, অফিসের সমস্ত সরকারি কর্মকর্তা, সকল শ্রেণীর কর্মকর্তারা কাজ করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সেই তথাকথিত পতিত হাসিনার সরকারের দূষররা এই বিনা ভোটে যারা তারা বলছেন তারা কাউন্সিলর, মেয়র, তাদেরকে আমরা এই অফিস করতে দেব না। ওই জন্য আমরা কর্মকর্তাদের, সকল শ্রেণীর কর্মকর্তাদের আমরা সহযোগিতা করব, কিন্তু লুটেরা, দুষ্কৃতকারী, খুনি কোন ব্যক্তিকে এই অফিসে আমরা অফিস করতে দেব না। অনুরোধ জেলা পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত আমরা গতকাল থেকেই বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সচেতন জনগণ, ছাত্র সমাজকে নিয়ে কাজ করছে। আমরা মনে করি এই জনরোষে তথাকথিত অবৈধ সেই জনপ্রতিনিধিরা টিকবে না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, ইউনিয়ন, উপজেলা পরিষদে কোন হাসিনা, খুনি হাসিনার কোন প্রেতাত্মাকে আমরা ঢুকতে দেব না। পাশাপাশি ময়মনসিংহে সাগর সহ আরো 5 জন নিহত হয়েছে। সেই খুনিরা আমরা সুস্পষ্টভাবে বলতে চাই তথাকথিত সেই শান্তবাবু এবং যারাই এর সাথে জড়িত তাদের দূষরদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে তাদের ফাঁসি চাই। বলছিলেন যে আসলে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দ বলছিলেন যারা বিনা ভোটে বিগত সময়ে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু তাদেরকে অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কোনো জায়গায় কিন্তু তাদেরকে বসতে দিবেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু আসলে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা তাদের অবস্থানে কিন্তু একেবারেই অনড় রয়েছেন। আমরা দেখেছি গতকালকেও কিন্তু তারা সিটি কর্পোরেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু মেয়রকে না পেয়ে গতকাল কিন্তু কাউন্সিলরদের হুঁশিয়ারি করে দিয়েছিলেন যে তারা যেন অফিসে না আসেন। অর্থাৎ সাগর সহ ময়মনসিংহে 5 জন নিহত হয়েছিলেন আন্দোলনে। অর্থাৎ তাদের বিচার না হওয়া পর্যন্ত এই ময়মনসিংহে যেন জনপ্রতিনিধিরা তারা তাদের অফিস করতে না পারেন সেই বিষয়ে কিন্তু তারা
হুঁশিয়ারি দিয়েছেন। আমরাও দেখেছি যে কিছুটা অর্থাৎ ছাত্র সহ বিএনপির নেতাকর্মীদের অবস্থানের কারণে কিন্তু কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন অফিস আদালতে তাদের মধ্যে কিছুটা ভয় আতঙ্ক কাজ করছে, যদিও নেতাকর্মীরা তাদেরকে উৎসাহ দিয়ে অফিস করার জন্য বলছেন। আমরা সেই বিষয়টিও কিন্তু লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ তথ্য।